যদি কিছু নাও আসে তাও তুমি বলতে পারবে। তিনজন আসে সরকারি মাহবুবুদ্দিন ডিগ্রি কলেজ কালীগঞ্জ ঝিনাইদহ কলেজ থেকে অনলাইন ক্লাস সকল ছাত্রছাত্রীকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মাহবুবুদ্দিন ডিগ্রি কলেজ কালীগঞ্জ ঝিনাইদহ। আজকে আমরা একাদশ শ্রেণীর দুর্নীতি ও সুশাসন প্রথম পত্রের সম্পর্কে ই গভর্নেন্স। ই গভর্নেন্স মূলত প্রযুক্তি নির্ভর গভর্নমেন্ট। প্রযুক্তি নির্ভর গভর্নমেন্ট এর সংজ্ঞা দিতে যে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ সম্পর্কে আমি কিছুটা ধারণা তোমাদের ভিতর দিচ্ছি। এপিজে আবুল কালাম আজাদ, যার নাম আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম। এপিজে আবুল কালাম আজাদ ভারতের রাষ্ট্রপতি, মিশনম্যান হিসেবে খ্যাত ভারতের পরমাণু বিজ্ঞানী এবং সমাজচিন্তক। তার ই গভর্নেন্স সম্পর্কে ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম বলেছেন, একটি স্বচ্ছ ও চৌকুশ ই গভর্নেন্স ব্যবস্থায় অবাধ, নিরপেক্ষ এবং নির্ভুল তথ্য প্রবাহের মাধ্যমে সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে দূরত্ব ঘুচিয়ে নিয়ে নাগরিকদের স্বচ্ছ ও নিরপেক্ষ সেবা দেওয়া যায়। গভর্নেন্স মূলত ইলেকট্রনিক গভর্নমেন্ট কথাটির সংক্ষিপ্ত রূপ। ই গভর্নেন্স বলতে প্রযুক্তি নির্ভর শাসন, অর্থাৎ সহজভাবে বলা যায় যে পদ্ধতিতে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে জনগণ খুব সহজে সরকারের বিভিন্ন সেবা পেয়ে থাকে, এমন হচ্ছে ই গভর্নেন্স। এখন ই গভর্নেন্স সম্পর্কে থমাস এফ গর্ডন এর মন্তব্য করতে যেয়ে বলেন, ই গভর্নেন্স ইজ সিম্পলিফাই দ্য ইউজ অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি such as the internet to improve the process of government. তোমরা সহজেই প্রামাণ্য সংখ্যাগুলো মুখস্থ করবা এবং হুবহু ভাবে লিখবা। ই গভর্নেন্স সম্পর্কে ভারতের তথ্য প্রযুক্তির অন্যতম প্রধান কেন্দ্র অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবানু নাইডু ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নেন্স বলে অভিহিত করেছেন। স্মার্ট গভর্নেন্স এর অ্যাপ্লিকেশনে উল্লেখ করেছেন, স্মার্ট এর এস ইকুইভ্যালেন্ট টু সিম্পল, এম ইকুইভ্যালেন্ট টু মোরাল, A equivalent to accountable, and R equivalent to responsive, and T equivalent to transparent. অর্থাৎ নাইডুর ই গভর্নেন্স ধারণার প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে সহজতা, নৈতিকতা, জবাবদিহিতা এবং দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা ও স্বচ্ছতা। কারণ ই গভর্নেন্সের প্রয়োগ ক্ষেত্র মূলত তিনটি: ই প্রশাসন অর্থাৎ ই অ্যাডমিনিস্ট্রেশন, ই সার্ভিস মানে ই সেবা, এবং ই গণতন্ত্র মানে ই ডেমোক্রেসি। ই প্রশাসন বলতে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সরকারের অভ্যন্তরীণ কার্যক্রম পরিচালনাকে বোঝায়। ই প্রশাসন সরকারের মাধ্যমে অভ্যন্তরীণ কার্য পরিচালনাই হচ্ছে ই অ্যাডমিনিস্ট্রেশন। ই সেবা, ই সেবা বলতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রদত্ত নাগরিক সেবাকে বোঝায়। যেমন আমি অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা একটা শিক্ষাগত ই সেবা। ই সার্ভিস, ইলেকট্রনিক সার্ভিস, উদাহরণ হিসেবে বলা যায় অনলাইনে বিভিন্ন সরকারি দলিলপত্র পাওয়ার জন্য নাগরিকদের আবেদন এবং পরিষেবার বিল পরিশোধ করা, এটা ই সেবার আওতাধীন। এছাড়া ই গণতন্ত্র বা ইলেকট্রনিক ডেমোক্রেসি। ই গণতন্ত্র বলতে তথ্য প্রযুক্তি, যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বৃহৎ পরিসরে নাগরিকের রাজনৈতিক কর্মকাণ্ড ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার অংশগ্রহণকে বোঝায়।
ভারতের রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম আজাদ সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছিলাম, উনি 1931 সালের জন্মগ্রহণ করে 31শে অক্টোবর। ওনার একটি বই আছে যা ইংরেজিতে মাইন্ড নামে প্রচলিত। সেখানে উনি উল্লেখ করেছেন স্বপ্ন সম্পর্কে। তোমাদের এই বিষয়টা জানা উচিত, উপর লেভেলে তোমরা এটা জানতে পারবা। স্বপ্ন, স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও। স্বপ্ন সেটা নয় যেটা তোমাকে ঘুমিয়ে দেখতে হয়, স্বপ্ন হলো সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। এছাড়া তার বিভিন্ন গ্রন্থ আছে যেগুলো তোমরা উপর ক্লাসে পেয়ে থাকবা। এখন বলা হয় যে ই গভর্নমেন্টস, ইলেকট্রনিক গভর্নমেন্টস কি কি দ্বারা পরিচালিত হয়। মূলত ই গভর্নমেন্টস যে প্রক্রিয়া বা স্তরসমূহ কম্পিউটারাইজেশন, তারপর নেটওয়ার্কিং, অনলাইন উপস্থিতি, অনলাইন মিথস্ক্রিয়া, ইন্টারাকশন অফ অনলাইন, এগুলো দ্বারা ই গভর্নেন্স এর প্রক্রিয়া বা স্তরসমূহ পরিচালিত হয়। কম্পিউটারাইজেশন, ই গভর্নেন্স প্রক্রিয়ায় দেশের বিভিন্ন প্রশাসন ব্যবস্থা তথা সরকারি কাজের বিষয়সমূহ কম্পিউটার ব্যবস্থার অধীনে আনা হয়। নেটওয়ার্কিং, সাধারণত নেটওয়ার্কিং হলো দুই বা ততোধিক বস্তুকে কোনো একটি বস্তুর মাধ্যমে সমন্বয় করা। তার মানে ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার যুক্ত হওয়ার মাধ্যমেই ইন্টারনেট এক তথ্য আরেক কম্পিউটারে আদান প্রদানের মাধ্যমে যে নেটওয়ার্কিং ব্যবস্থা গড়ে ওঠে সেটা হচ্ছে নেটওয়ার্কিং ব্যবস্থা বা অনলাইন নেটওয়ার্কিং। অনলাইন উপস্থিতি, কম্পিউটার নেটওয়ার্কিং এর ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব উপস্থিতি আবশ্যক। যেমন আমাদের ডিজিটাল অ্যাটেন্ডেন্স, আমরা পাঞ্চ করে তারপর কলেজে এন্ট্রি করি, এটাও একটা অনলাইন উপস্থিতির বা ই গভর্নেন্সের সফলতা। এছাড়া সুশীল সমাজ, বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সমাজ, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, জনগণের প্রণালী সমূহ, যোগাযোগের প্রণালী সমূহ নির্ধারণ করা হয়। এগুলো মিথস্ক্রিয়া। তার মানে হচ্ছে ইন্টারাকশন, তথ্যের ভাবের আদান এবং প্রদান, এর মাধ্যমেও এগুলো নিশ্চিত করা যায়। তথ্য প্রযুক্তি প্রসারে সরকারের উদ্যোগ সমূহ। ঢাকার অদূরে কালিয়াকৈরে 265 একর জমির উপর হাইটেক পার্ক স্থাপন করা হয়েছে। এটা বর্তমান সরকারের একটি আমূল উদ্যোগ। এই হাইটেক পার্কে কম করে হোক প্রায় বহু প্রতিষ্ঠান সেখানে কাজ করছে। এছাড়া ঢাকার কারওয়ান বাজারে অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি ইনকিউবেটর বা আইসিটি ইনকিউবেটর স্থাপন করা হয়েছে, যার ফ্লোরের একদম 70,000 বর্গ কিলোমিটার বর্গ ফুট, সরি। হ্যাঁ, এছাড়া বাংলাদেশ রেলওয়ে অপটিক্যাল ফাইবার ইউজ করে সাধারণ জনগণের মাধ্যমে সেটা অ্যাক্সেসিবিলিটি করা হয়েছে। অপটিক্যাল ফাইবার বাংলাদেশ রেলওয়ে। এখন ই গভর্নেন্সের উদ্দেশ্য, অবজেক্টিভস অফ ই গভর্নেন্স। সরকার, নাগরিক, ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রেই গভর্নেন্স প্রক্রিয়ার সমন্বিতকরণ ও একে সহজলভ্য করার জন্য সহায়তা প্রদান। প্রথমত, তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাকে উৎসাহিত করা। এছাড়া জনগণের মধ্যে রাজনৈতিক বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। তথ্য প্রবাহের মাধ্যমে অবাধ স্বাধীনতা প্রতিষ্ঠা করা। এছাড়া দ্রুত জনগণের কাছে বিভিন্ন সেবা ও সুযোগ পৌঁছে দেওয়া ই গভর্নেন্সের অন্যতম উদ্দেশ্য। এখন আমরা বলতে পারবো যে ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো কি। যেমন ই সার্ভিস, প্রযুক্তি নির্ভরতা, সহজতর প্রক্রিয়া, গতিশীলতা, ফিডব্যাকমুখী, সক্ষমতা তৈরি, যোগসূত্র স্থাপন, অর্থনৈতিক গতিশীলতা, অনলাইন গভর্নেন্স, এগুলো ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। ই সার্ভিসটা কি? ই সার্ভিস হচ্ছে ইলেকট্রনিক সার্ভিস বা ইলেকট্রনিক পদ্ধতিতে মোবাইল, ইন্টারনেট, ফোন, রেডিও, টেলিভিশন ইত্যাদি সরকারি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ পদ্ধতিতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সেবাগুলো ইলেকট্রনিক পর্যায়ে জনগণের মাঝে দ্রুততরভাবে পৌঁছে দেওয়া। কারণ প্রযুক্তি নির্ভরতা, ই গভর্নেন্সে জনগণ, ব্যবসায়িক শ্রেণী, বিভিন্ন শ্রেণী, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী
সরকারি বিভিন্ন অফিস আদালত অঙ্গ সংগঠন এবং সংস্থা সরকারের যে সেবাগুলো আদান প্রদান ও লেনদেন মিথস্ক্রিয়া প্রতিপরিচালিত হয়ে থাকে তথ্য প্রযুক্তি যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ই গভর্নেন্স কার্যক্রম মূলত কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট প্রভৃতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপকরণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। এগুলো হলো ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। এবার আসেন অর্থনৈতিক গতিশীলতা। ই গভর্নেন্স সরকারি সেবাকে দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য পাশাপাশি অর্থনীতিকেও গতিশীল করেছে। ই গভর্নেন্সের ফলে সর্বস্তরের জনগণ এইরূপ তথ্য জানার ফলে তথ্য সহজলভ্যতা খুবই দ্বারগোড়ায় পৌঁছে গেছে। এতে করে অর্থনৈতিক অগ্রগতি শুধু শহরমুখী না হয়ে গ্রামমুখীও হয়েছে। ই গভর্নেন্সের উপাদান, কম্পোনেন্টস অফ ই গভর্নেন্স। কি কি কম্পোনেন্টস আছে, কি কি উপাদান আছে? প্রযুক্তিগত উপাদান, সামাজিক উপাদান, সাংস্কৃতিক উপাদান, রাজনৈতিক উপাদান, মনস্তাত্ত্বিক উপাদান ও সেবামূলক উপাদান। ভারতের রাজস্থান বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন বিভাগের অন্যতম অধ্যাপক ডক্টর সঙ্গীতা শর্মা তার ইকোলজি অফ ই গভর্নেন্স প্রবন্ধে ই গভর্নেন্সের বিভিন্ন উপাদানের কথা বলেছেন। সেই ই গভর্নেন্সের উপাদানগুলো প্রথমত যেটা আমরা আলোচনা করব প্রযুক্তিগত উপাদান। প্রযুক্তির অবকাঠামো ই গভর্নেন্সের মূল ভিত্তি, যার মাধ্যমে সরকারের বিভিন্ন অঙ্গ সংগঠন ও প্রক্রিয়ার মাধ্যমে উন্নত এবং সহজ সংযোগ স্থাপন হয়। সামাজিক উপাদান। ই গভর্নেন্সের সামাজিক উপাদানে সমাজে সমতা ও ন্যায় বিচারের নীতিমালার উপর প্রতিষ্ঠিত। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য সরকারি সেবা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে। এছাড়া সাংস্কৃতিক উপাদান। সাংস্কৃতিক উপাদান ই গভর্নেন্সের প্রবর্তন, প্রয়োগ ও ব্যবহার দ্বারা প্রভাবিত হয়। রাষ্ট্রের নাগরিক ও নীতি নির্ধারক কর্তৃক ই গভর্নেন্স গ্রহণ ও ব্যবহার প্রবণতা নির্ভর করে তাদের ব্যক্তিগত বৈশিষ্ট্য, আচরণ, নৈতিকতা, মূল্যবোধ, বিশ্বাস, শিক্ষা, দর্শন, সামাজিক ও রাজনৈতিক চর্চা সহ বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের উপর। রাজনৈতিক উপাদান। এরপর আসেন রাজনৈতিক উপাদান। প্রচলিত সরকার ব্যবস্থার মতোই ই গভর্নেন্স পরিচালনার জন্য রাজনৈতিক পদ্ধতি একটি অপরিহার্য উপাদান। যেমন গণতান্ত্রিক প্রক্রিয়ায় চর্চা, রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতার নীতিমালা প্রণয়ন, সরকারি আদেশ, বিধিনিষেধ ইত্যাদি রাজনৈতিক উপাদানের সাথে সম্পর্কযুক্ত। মনস্তাত্ত্বিক উপাদান, যেমন আমি ই গভর্নেন্স সম্পর্কে যতটুকু জানি আরেকজনকেও ই গভর্নেন্স সম্পর্কে ততটুকু জানতে হবে। না জানলে কি হবে, মনস্তাত্ত্বিক মননশীলতা গড়ে উঠবে না। প্রযুক্তি নির্ভর মননশীলতা গড়ে তোলার জন্য গঠনমূলক সামাজিক রাজনৈতিক সম্পর্কের উন্নয়নের জন্য আমাদের সেভাবে মননশীলতা গড়ে তুলতে হবে। অর্থাৎ বিশেষ করে সরকারের সাথে সরকার, নাগরিক, কর্মচারী ও ব্যবসায়ী সম্প্রদায়ের মিথস্ক্রিয়াকে ত্বরান্বিত করে। এবার আসুন সেবামূলক উপাদান। যে কোনো কল্যাণমূলক রাষ্ট্রের ক্ষেত্রে নাগরিক সেবা প্রদান করা হয়। জনকল্যাণের বিভিন্ন ধরনের ই সেবা, যেমন স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, ব্যবসা বাণিজ্য, আইন ইত্যাদি প্রবর্তনে। যেমন কিছুদিন আগের থেকেই করোনা কালে আমরা দেখে আসছি যে বিচার ব্যবস্থায় বা আইন শাখায় আমরা ভার্চুয়াল জামিন আবেদন হচ্ছে। এটা ই গভর্নেন্সের একটা অভূতপূর্ব আবিষ্কার, যেটা জুম সফটওয়্যারের মাধ্যমে, যেমন আমি এখন শিক্ষার সেবা দিচ্ছি, সেটা জুম সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে আপনারা সেবা পাচ্ছেন। এটাও ই গভর্নেন্সের একটি সেবামূলক উপাদান। এবার আসেন ই গভর্নেন্সের মিথস্ক্রিয়ার ধরন। যেমন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু সিটিজেন, গভর্নমেন্ট টু বিজনেস, গভর্নমেন্ট টু এমপ্লয়ি, এটা এক ধরনের মিথস্ক্রিয়ার ফল। আমরা আসি এবার জি টু জি, অর্থাৎ গভর্নমেন্ট টু সিটিজেন। গভর্নমেন্ট টু সিটিজেন, জি টু সি। ই গভর্নেন্সের প্রধান উদ্দেশ্য হল সরকারি সেবা নাগরিকদের দ্বারগোড়ায় পৌঁছে দেওয়া এবং তাকে সহজলভ্যভাবে তুলে ধরা। স্বাস্থ্য সেবা, শিক্ষা, বিভিন্ন ধরনের লাইসেন্স প্রদান, নগরায়ণ, আয়কর সংক্রান্ত সেবা, বিল সংক্রান্ত সেবা, চাকরি সংক্রান্ত সেবা, অনলাইনে বিভিন্ন পরীক্ষার ফর্ম পূরণ,
আবেদন ও ভ্রমণ টিকিট প্রদান ইত্যাদি নাগরিক সেবা গভর্নমেন্ট থেকে আমরা সিটিজেনরা পেয়ে থাকি। এটা আপনার E2C হিসেবে, অর্থাৎ গভর্নমেন্ট টু সিটিজেনের সরকার থেকে নাগরিকদের যে সেবাটা দেওয়া হয় সেটাই আমরা ই গভর্নেন্সের একটা প্রতিক্রিয়া। এবার আসেন গভর্নমেন্ট টু এমপ্লয়ি, সরকার থেকে কর্মচারী। রাষ্ট্র পরিচালনার জন্য অসংখ্য প্রতিষ্ঠান ও বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী প্রয়োজন। এদের সাথে নিয়মিত যোগাযোগ করা, রক্ষা করা সরকারের রুটিন কাজের মধ্যে পড়ে। এটি দ্বিমুখী যোগাযোগের একটি পদ্ধতি। এ জাতীয় মিথস্ক্রিয়ার ফলে সরকার কাজের গতি ও স্বচ্ছতা এবং কর্মচারীদের কাজের দক্ষতা ও সন্তুষ্টির মাত্রা বৃদ্ধি পায়। যেহেতু ই গভর্নেন্স মিথস্ক্রিয়ায় ভিডিও, ফ্যাক্স, ইমেল, ভিডিও কনফারেন্স, টেলিকনফারেন্স ইত্যাদি প্রযুক্তি ও উপকরণ এবং কৌশল ব্যবহার করে এই মিথস্ক্রিয়া সম্পন্ন। এবার আসুন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, সরকার থেকে সরকার। এ ধরনের মিথস্ক্রিয়ায় এক দেশের সরকারের সাথে অন্য দেশের সরকারের যোগাযোগ স্থাপিত। শুধু অন্য সরকারই নয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা এবং প্রয়োজনীয় প্রক্রিয়াও অন্তর্ভুক্ত। এবার আসেন গভর্নমেন্ট টু বিজনেস, সরকার থেকে ব্যবসায়ী। এরূপ ব্যবস্থায় সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীরা বাণিজ্যিক উদ্দেশ্যে তথ্য সেবা পেয়ে থাকে। গভর্নমেন্ট টু বিজনেসের উদ্দেশ্য হলো সরকারের সাথে ব্যবসায়িক সম্প্রদায়ের সার্বক্ষণিক যোগাযোগ স্থাপনের মাধ্যমে ব্যবসা বাণিজ্য কাজে গতিশীলতা আনা, লেনদেন কার্যক্রম, শ্রম, সময় ও অর্থের সাশ্রয় করা, লালফিতার দৌরত্ব হ্রাস করা, আর অতিরিক্ত সার্ভিস চার্জ কমানো এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিষেবা নিশ্চিত করা। পরিশেষে বলা যায় ই গভর্নেন্স মূল কাজ হলো তথ্য প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। সরকার ই গভর্নেন্স প্রক্রিয়াকে আরো সম্প্রসারিত ও কার্যকর করতে চায়। রাষ্ট্রযন্ত্রের মাঠ পর্যায়ে বিভিন্ন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় খুঁজে পাওয়া যায় নিজের আঙিনার ভিতর। তার মানে হচ্ছে গ্লোবালাইজেশনের একটা ক্ষুদ্রতর ব্যবস্থাই হচ্ছে ই গভর্নেন্স। এবার আসেন সুশাসন ও ই গভর্নেন্স কাকে বলে। আইনের শাসন বলতে সুশাসনের একটা অন্যতম বিষয়। আইনের শাসন তিনটে জিনিসের উপর: আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য, আইন সকলের জন্য সমান, এবং আইন সকলের সমানভাবে প্রয়োগ করতে পারবে। বা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার জন্য সমান অধিকার, জনগণের মৌলিক অধিকার স্বীকৃতি, সুরক্ষা, স্বাধীন বিচার ব্যবস্থা, দক্ষ জনপ্রশাসন, জনগণের অংশগ্রহণ, তথ্যের অবাধ প্রবাহ, জবাবদিহিতা প্রভৃতি সমন্বয়ে গড়ে ওঠে সুশাসন। আচ্ছা, ই গভর্নেন্সের সুবিধা। আমরা কেন ই গভর্নেন্স ইউজ করব বা ই গভর্নেন্স সম্পর্কে আমরা কেন জানবো? প্রথম জানার বিষয় হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি, একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। ট্রান্সপারেন্সি, সরকারের সব নীতিমালা, গেজেট, প্রস্তাবিত আইনের খসড়া, পরিকল্পনা, বাজেট প্রভৃতি অনলাইনে জনগণের জন্য উন্মুক্ত করে দিলে জনগণের প্রয়োজনে জনগণরা তাদের মতামত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানাতে পারে। ফলে সরকারের বিভিন্ন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত সহজ হবে। তার মানে হচ্ছে জবাবদিহিতা না থাকলে দুর্নীতির আশ্রয় হবে। দুর্নীতি কমানোটাও ই গভর্নেন্সের একটি অন্যতম সুবিধা। আমলাতান্ত্রিক জটিলতা, যেটাকে বলে আইসিটি ব্যবহারের নিশ্চিত করা সম্ভব হলে আমলাতান্ত্রিক জটিলতা অনেকাংশে দক্ষ প্রশাসন নিশ্চিত করা সহজ হবে। কারণ কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি সরকারি কার্যক্রম পরিচালনা করা যায়, তাহলে জনগণ এই তথ্য ও তথ্যের প্রবাহ সম্পর্কে জানতে পারবে। ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে। দুর্নীতি রোধ, অনলাইনে টেন্ডার, নিয়োগ বাণিজ্য, নিয়োগ বিজ্ঞপ্তি ইত্যাদি প্রকাশ করার ফলে অনিয়ম, সন্ত্রাসী কর্মকাণ্ড কমে যাবে। সবকিছু অটোমেশনের মাধ্যমে
হওয়ায় দুর্নীতি অনেকটাই কমে যাবে। ই পুলিশিং ব্যবস্থা, হলো ইলেকট্রনিক পুলিশিং ব্যবস্থা। প্রত্যেক থানায় একটি সমন্বিত নেটওয়ার্কের আওতায় আনা হবে। প্রত্যেক থানাকে বর্তমানে আমাদের পুলিশকে অনেক আধুনিকায়ন করা হয়েছে। এতে সার্বজনিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করা সহ জিডি, এজাহার, এনটি, মামলা নিষ্পত্তি, কম্পিউটার সংরক্ষিত ফাইল সবকিছু তথ্য বা আইসিটির মাধ্যমে করা যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে। এতে অভিযোগ ও মামলা দ্রুত নিষ্পত্তি করা সহজ হয়ে যাচ্ছে। ই হেলথ মানে ইলেকট্রনিক হেলথ। ই হেলথ বাস্তবায়ন করা সম্ভব হলে মানুষ অত্যন্ত প্রান্তিক অবস্থা থেকে নিজের বিশেষজ্ঞ ডাক্তারের দ্বারা চিকিৎসা ব্যবস্থা নিতে পারবে বা পরামর্শ গ্রহণ করতে পারবে। ই লার্নিং এর মাধ্যমে ঘরে বসে দূরশিক্ষণের পদ্ধতিতে, যেমন আমি এখন ই লার্নিং এর ব্যবস্থায় আছি, পড়াশোনা আমি অনলাইনের মাধ্যমে আপনাদের ক্লাস নিচ্ছি। তার মানে হচ্ছে উচ্চতর ডিগ্রি অর্জন করা এবং পদ্ধতিতে পড়াশোনা করা, শিক্ষার মাধ্যমে প্রচার গঠনটাও ই লার্নিং এর আওতাভুক্ত। মানে এটা অনলাইন একটা পড়াশোনা হচ্ছে। ই কমার্স বা এম কমার্স। ই কমার্স ও এম কমার্সের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র থেকে শুরু করে স্টক মার্কেটের শেয়ার পর্যন্ত বহুবিধ পণ্য ও সেবা ক্রয় করা সম্ভব হয়। অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে নাগরিকরা 24 ঘন্টায় সেবা পেতে পারেন। এছাড়া তখন অনেক ধরনের সরকারি কর, ফি, পরিষেবা, বিল সম্পর্কে অনলাইনে পরিশোধ করা যায়। তথ্য ভান্ডার, ই রেজিস্ট্রেশন, সরকারের খুব জনসাধারণ খুব সহজেই অনলাইনে জন্ম, মৃত্যু, বিবাহ রেজিস্ট্রেশন, কর বিবরণী জমা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স আবেদন ও বিভিন্ন সরকারি ফর্ম পূরণ সহজে করতে পারে ই রেজিস্ট্রেশনের মাধ্যমে। ইলেকট্রনিক পোর্টাল সুবিধা, ইন্টারনেট পোর্টাল সুবিধা আমরা যেটাকে বলি হচ্ছে বাংলাদেশ সরকার ই গভর্নেন্সের আওতায় একটি ইন্টারনেট পোর্টাল চালু করেছে। এর ফলে একই জায়গায় অবস্থান করে বিভিন্ন তথ্য সংরক্ষণ, সরবরাহ ছাড়াও ইলেকট্রনিক শেয়ারিং ও ম্যানেজমেন্ট, বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্ট, ঘোষণা, আলোচনা এবং নিউজ সার্ভিস, ওয়েব মেল চেকিং ইত্যাদি সম্ভব হচ্ছে। সার্বজনীন তথ্য প্রবাহ সুবিধাটা ই গভর্নেন্সের মাধ্যমে আমরা পেয়ে থাকি। সুশাসন প্রতিষ্ঠায় ই গভর্নেন্সের প্রয়োজনীয়তা, উন্নত নাগরিক সেবা নিশ্চিত করা, জনগণের অংশগ্রহণ বৃদ্ধি করা, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, প্রশাসনিক ক্ষমতা বৃদ্ধি করা, তথ্যের সহজলভ্যতা, আইনের শাসন প্রতিষ্ঠা, সরকার জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি ই গভর্নেন্সের। আমরা আজ এই পর্যন্তই পড়াশোনা করব। আর ভবিষ্যতে আপনারা সবাই বাসায় পড়াশোনা করুন, ভালোভাবে স্টাডি করুন। আর কি বলবো, করোনা কালে আনন্দ বিহারে, সঙ্গ নিরোধে ঈশ্বর সবার মঙ্গল করুক এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। Mami? আমি ক্লাসে ঘুমিয়েছি।
বারবার